আজকের রাতটা মাটি হলো। নে ঘুমিয়ে পড়। শব্দ করিস না, আবার মনোহর কাকা। দরজা খোলো, ঘোড়া দেবো আমি। মা, এই যে ওর গলা। যা দরজাটা খোল। তোমাদের কি আক্কেল বলে কিছু নেই? আমি ওদিকে মারাত্মক রিস্ক নিয়ে চোর পুলিশ খেলছে, তোমরা পড়ে পড়ে। হ্যাঁ, ওদিকে যে মনোহর কাকা ঘুরঘুর করছে। দেখেছি, বালিশ নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে। সত্যি এই এক অদ্ভুত বাড়ি বাবা। রাত্রিরে কি কেউ ঘুমোয় না? না না, সবাই ঘুমোয়, সবাই ঘুমোয় তোমার কর্তা ছাড়া। আমি বিছানা থেকে উঠলাম, দরজা খুললাম, সে বাবুর কোনো হুঁশ নেই। আচ্ছা আমি যাব। কোথায়? বরের কাছে। হ্যাঁ নিশ্চয়ই যাবে। এক মিনিট দাঁড়াও, আমি দেখি কেউ আছে কিনা। কষ্টটা কি হড়বড় করছো কেন? শোনো, এক দৌড়ে যেতে পারে, এক দৌড়ে। পারবো। দাঁড়াও, রেডি স্টেডি থাকবে। দুবার হাঁচলে গো মানে ফিরে আসবে। যাও যাও, দুগা এক দৌড়। যাই না। কে কিরকম আমার ফলস হয়ে গেছে। তুমি যাও যাও যাও। কে কিরম দিলাম? এই শুনছো? এই শুনছো? ওঠো ওঠো। কে 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 কে? আমি রজনী, ভূত পেতনি নয়, তোমার বউ। তুমি এত রাত্রি বেলা কি করে এলে? কেউ দেখে ফেলেনি? দেখলে দেখবে, তখন আমি সব দোষ তোমার আর ঠাকুর জামাইয়ের ঘাড়ে চাপিয়ে দেবো। চাপ বাবা, ফন্দি করলে তোমরা আর মিশে মিশে দোষ চাপবে আমার নামে। কেন? বউয়ের জন্য এইটুকু দোষ নিতে পারবে না বুঝি? এই শোনো না, আমি যার কদিন পর চলে যাব, আমার কথা ভাববে? তুমি সত্যি চলে যাবে? যেতে তো হবেই। আমি কি চিরকাল তোমার কাছে থাকবো বলে এসেছি নাকি? আবার কবে আসবে? আমার চিনি। রিভলভারটা কই? চলো। মাস্টার মশাইয়ের ঘর থেকে আওয়াজটা আসছে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ। রিভলভারটা কোথায়? মাস্টার মশাই, আপনাকে আমি জিজ্ঞেস করছি রিভলভারটা কোথায়? মাস্টার মশাই, আপনি কিন্তু চুপ করে থাকবেন না। ঘর আমরা সার্চ করছি, রিভলভার কিন্তু আমরা পাবই। এবং তারপর কি হলো? চুপ করে আছেন কেন আপনি? রিভলভারটা কোথায়? এই ওদিকটা সার্চ কর। মাস্টার মশাই, তুমি এখানে চুপ করে বসো, আপনি কিন্তু আমি দেখে আসছি গিয়ে কি হলো। বসো, আসছি আমি। আমরা পেয়ে যাবো। হ্যাঁ,
আমরা পেয়ে যাব মাস্টার মশাই। রিভলভারটা কই? স্যার রিভলভার। এটা কি মাস্টার মশাই? রিভলভার? দেখুন, আমাদের কাছে অনেকদিন ধরে ইনফরমেশন ছিল যে আপনি বন্দুক রেখে গোপনে গোপনে বিপ্লবীদের সহযোগিতা করছেন। হ্যাঁ? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাস্টার মশাই, মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম। শুভ্রয়োৎস্না পুলকিত ইয়ামিনীম। মাস্টার মশাইকে ধরে নিয়ে গেল। এমন সৎ আর নির্ভীক মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। শুনেছিলাম দেশদ্রোহের অপরাধে মাস্টার মশাইকে নাকি পাঠিয়ে দেওয়া হয়েছিল আন্দামানের সেলুলার জেলে। সেখানেই তিনি মারা যান। কেটে গেল বছর, মিটে গেল আমার কলেজের পরীক্ষা। অবশেষে পাকাপাকি ভাবে শ্বশুর বাড়িতে থাকতে এলো রজনী। সেই সময় চন্দ্রা ছিল সন্তান সম্ভবা। তাকে বাপের বাড়িতে রাখতে এসেছিল শরৎবাবু। সুতরাং আমাদের চাঁদের হাট আবার জেগে উঠল। কি লিখছো গো? পত্র। তোমার না সারা দিন কালি ওই। ওমা, তুমি পদ্য লিখছো বুঝি? পদ্ম। জামাই বাপু। যাও চট করে তোমার বৌদিকে দিয়ে এসো তো। যাও যাও যাও। কে কিরম লাগছে? পড়ো পড়ো পড়ো। কি হলো? পড়ো। মান দহে প্রাণ কহি তোমা সজনী, কখন ফুরাবে বেলা দেখা দেবে রজনী। জানো এর উত্তরে আমি কি লিখেছি? শোনো, রজনী আসিলে আসে সুগভীর তন্দ্রা, ননদাই পায়ে ভাই ননদিনী চন্দ্রা। যাই ঠাকুর জামাইয়ের ঘরে তাঁতি করে রেখে দিয়ে আসি।
কি হচ্ছে এটা? কি এটা? আমি পড়ছি না। ও, তুমি পড়ছো বুঝি? আমি তো ভাবলাম তুমি ঘুমিয়েই পড়েছো। আলোটা বাড়িয়ে দাও। কেন? কেন মানে? তুমি তো কমিয়ে দিলে। বেশ তো আছো নিজের মতন, আমাকে আমার মতন থাকতে দাও। এতদিন তো ছিলে নিজের মতো, আবার কিসের? দাও দাও দেখি বইটা। না না, আমার বই আমাকে দাও। না না না, ভালো হচ্ছে না দাও। কিন্তু রজনী, না। দেখো আমার বইটা। একটা জিনিস দেখাবো, দাও। কি দেখাবে? তাতেই দেখাও না, দেখাও না। দাঁড়াও না। ষোড়শ পরিচ্ছদ, বঙ্কিমচন্দ্র। এ মা, এসব বাজে বাজে বই তুমি পড়ো? আজে বাজে হতে যাবে কেন? এটা তো বঙ্কিমবাবুর লেখা। আমি পড়ি, তুমি শোনো। না, এখন থাক, পরে হবে। জানো, কলেজে পড়তে গিয়ে না তুমি খুব পেকে গেছো। আহা, আর তুমি? তুমি তো বাড়িতে বসে বসে খুব পেকে গেছো, বড় হয়ে গেছো। আচ্ছা, একটা কথা বলো তো, সকালবেলা এখানে এসে যখন তোমায় প্রণাম করতে গেলাম, ওরম করে মুখ টিপে টিপে হাসছিলে কেন? আমি মনে মনে আশীর্বাদ করছিলাম কি না, তাই। বড় এলো আমার আশীর্বাদ করতে, তা কি আশীর্বাদ করলে শুনি? বারে, আশীর্বাদ কি কখনো বলে দিতে হয়? আমি জানি তুমি কি আশীর্বাদ করছিলে, জানো? আমার তাড়াতাড়ি মৃত্যু। এরকম রঙ্গ একদম করবে না, আমার ভাল লাগে না। কেন? তুমি বলনি যে বড় হয়ে গিয়ে তুমি আমায় ছেড়ে দিয়ে আর একটা বিয়ে করবে? আহা, আর তুমি বলনি আমাকে হাঁদারাম ভূত বলনি? আচ্ছা, আর বলবো না। ই মা, আমি না একদম ভুলে গেছিলাম, তোমার জন্য একটা জিনিস এনেছি। এ কি গো? দাঁড়াও না, দেখাচ্ছি। এ নাও। পান? পেপারমেন্ট দেওয়া। নাও, খাও, হাঁ করো। আগে পড়িনি তারপর খাই। আচ্ছা, পড়ো। শোন, পুরুষকে দগ্ধ করিবার যে সকল উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়াছেন, সেই সকল উপায়ই অবলম্বন করিয়া আমি অষ্টাহ স্বামীকে জ্বালাতন করিতাম। আমি স্ত্রীলোক, কেমন করিয়া মুখ ফুটিয়া সে কথা বলিব? আমি যদি আগুন জ্বালিতে না পারিতাম। চিনি, এই চিনি, কি হলো? আমি জন্মান্তরে বিশ্বাস করি না, কিন্তু আবার যদি আমাদের দেখা হতো চিনি,